আজকে ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন আমার লাইফে, এবং তোমরা জানো যে গ্র্যাজুয়েশনের পরে আমি ডিএলএড করছিলাম এবং সেই ডিএলএডটা শেষ আজকে। তার ফেয়ারওয়েল ছিল কলেজে, এবং ফেয়ারওয়েলের প্রোগ্রামটা ভীষণ ভালো কাটলো আমাদের, ভীষণ ভালো এনজয় করলাম। সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। Hey guys, welcome back to my channel. আমি রম্পিকা and you guys are watching রম্পিকাস গ্যালারি। তো অনেকদিন পর চলে এসেছি আবার একটা লং ভিডিও নিয়ে। অ্যান্ড দেখতে পাচ্ছ সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়েছি। যদিও আমি প্রোগ্রাম থেকে এসে ইন্ট্রোটা নিচ্ছি, কারণ যাওয়ার সময় অ্যাজ অলওয়েজ আমার অনেক লেট হয়ে গেছিলো, সেই কারণে আর ভিডিও করার টাইমই পাইনি, ইন্ট্রোটা নেওয়ার পর্যন্ত টাইম পাইনি। তো পুরো ফেয়ারওয়েলের ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের দিনটা ভীষণভাবে যেমন খুশির তেমনভাবে ভীষণ একটা মন খারাপের, মানে খুশির দিনটা বলা যায় না সত্যি। চলো ভিডিওটা দেখতে দেখতেই পুরো কথাটা বলছি। তো বাড়ি থেকে বেরিয়েই আমি অঙ্কিতা আর দিয়াকেও পিক করে নিলাম, তারপর আমরা পৌঁছে গেলাম কলেজে প্রবেশ করলাম আমরা। দেখছি সবাই চলে আসছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অ্যাজ অলওয়েজ আমরা লেট। দেখো এরা তো ঢুকতে না ঢুকতেই ছবি তোলা শুরু করে দিল, আর এদিকে জুনিয়ররা পর্যন্ত আমাদের ধমকাচ্ছে। সামান্য যেটা করেছে ওটাও তো চলে গেছে। থ্যাংক ইউ। আরো আছে দেখ, থ্যাংক ইউ। যাই হোক, তারপর আমাদের সুন্দর চন্দনের টিপুরি আর রোজ দিয়ে একটা ওয়েলকাম করে নেওয়া হলো। আর ভেতরে ঢুকতেই দেখলাম যে আমাদের সব ফ্রেন্ডরাও চলে এসেছে, ওদের সাথে কিছু ফটো ভিডিও করে নিলাম। এত সুন্দর ডেকোরেশনটা হয়েছিল, জাস্ট বলার বাইরে। আমরা তো পুরো অবাক হয়ে গেছিলাম, মানে চোখই সরছিল না। সত্যি আমাদের সমস্ত জুনিয়রদের খাটনিটা পুরো সার্থক হয়েছে। এত সুন্দর ডেকোরেশন আমরা কল্পনাই করতে পারিনি, একদম স্পিচলেস। জুনিয়রসদের সাথেই ছিল কিছু ইন সার্ভিস, যারা আমাদের জুনিয়র হয়ে এসেছে, তারা ভীষণভাবে খেটেছে এই ডেকোরেশনটার জন্য। তারপর এক এক করে আমাদের প্রোগ্রাম শুরু হলো। তো ডিএলএড কলেজের প্রত্যেকটি অনুষ্ঠানের মতো এই ফেয়ারওয়েল অনুষ্ঠানটিও শুরু হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং সভাপতি নির্বাচন করে। আমি এই ভিডিওটার কিছু কিছু অংশে ভয়েস ওভার দিচ্ছি, কারণ কি সেখানে প্রচণ্ড ক্রাউড ছিল, তাই। এবার এক এক করে তোমাদের সাথে সব অনুষ্ঠানগুলি শেয়ার করিনি। প্রথমেই ছিল আমাদের স্যারের অসাধারণ একটা কপিরাইটের সমস্যার জন্য গান ছাড়াই তোমাদেরকে ডান্স দেখতে হচ্ছে। সমস্ত প্রোগ্রাম তো আর একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই আমি একটু একটু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি। অনুষ্ঠানের মাঝে মাঝেই চলছিল কিছু চিরকুট খেলা এবং আমাদেরকে উপহার বিতরণ। উপহার কি ছিল সেটা তোমরা দেখতে পাবে একদম ভিডিওর লাস্টে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং চিরকুটে যার যেটা কোয়েশ্চেন ছিল তাকে সেটাই বলতে হয়েছিল। আমার চিরকুট খেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার চিরকুটে আছে সবচেয়ে বেশি কাকে মিস করবে এবং কেন। সবথেকে বেশি মিস করবো আমাদের পুরো গার্লস গ্যাংটাকে, যে আমাদের একটা দল পুরো টিম আছে ইসলামপুর পার্টির সাথে চোপড়া পার্টিকুলারলি একজন বলতে পারবো না। প্রচন্ড গরমে ঘেমে একসা, এখন বৃষ্টি পড়ছে ফাইনালি। দেখো তোমরা আকাশে মেঘ দেখলেই বুঝতে পারছো এখনই বৃষ্টি নামবে। একটু বাইরে হাওয়া খেতে এসেছি, এবার আমাকে ফটো তুলে দিচ্ছি তারা। আর এটা দেখো ডেকোরেশনের সাথে হয়েছিল, বেলুন টেলুনগুলো ফুটেই গেছে, কি আর করবো। ওইদিকে একটা সেলফি জোনও আছে। প্রোগ্রাম বেশি দেওয়া যাবে না, কারণ কি কপিরাইট পড়ে যাবে। তো নাচ গানগুলো এমনি এমনি দিয়ে দেবো গান ছাড়া। ইতি আর অঙ্কিতার ছবি তুলতে তুলতে লিটারেলি যখন আমার হাত ব্যথা হয়ে গেছিলো, তখন আমরা আবার চলে আসি প্রোগ্রাম এনজয় করতে। নাচ গান আড্ডার মাধ্যমে ভীষণ সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটি কাটছিল। নিজের যে শিক্ষার্থী সত্তা, সেই সত্তাটাকে বজায় রাখার চেষ্টা করব। আবার নতুন ভাবে জীবনের শুরু হবে, কাজেই শেষটা দরকার। শেষ কখনো না হলে শুরু কখনোই হয় না। এতক্ষণ যেন বুঝতেই পারিনি যে এটাই আমাদের শেষ বেলা। খুব হই হুল্লোড়ের মাধ্যমে কাটতে কাটতে যখন স্যার ম্যামদের এই বক্তব্যগুলো শুনছিলাম, তখন বুঝতে পারলাম যে এবার বিদায় বেলার সময় এসেছে। আসলে এই প্রতিষ্ঠান থেকে এত অগুন্তি ভালোবাসা পেয়েছি, যেটা কোনোদিনই ভুলবার নয়। আর প্রিয় প্রিয় বান্ধবী হিসেবে এত ভালো কিছু মানুষ পেয়েছি, যাদেরকে কখনোই ভুলবো না। তাছাড়া শিক্ষক শিক্ষিকারা তো আছেন। প্রতিটি শিক্ষক শিক্ষিকাই বাস্তবে ফ্রেন্ড ফিলোসফার গাইড হয়েছিলেন, তাই তাদেরকে উদ্দেশ্য করেই শেষ বেলায় আমার কিছু একটু বক্তব্য রেখেছিলাম। সেটারই ছোট্ট একটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো আর দেখা হবে না, শুধু রয়ে যাবে স্মৃতিটা। মনে পড়বে নেপাল কাপুর পুচকি বলে টাকাটা।
মেয়েটা, যত্ন করে রেখো, থেকে গেল আমার গাছটা। হয়তো আবার আসবে নতুন কোনো ইতি, দীপিকা, পূজা, অম্পিকা, তোর সাথে আসাটাও মিস করবো রে হাইপার অঙ্কিতা। আর করতে হবে না এত এত লেখা, এত এত কাজ। এবার তাহলে আসি, তোমাদের বিদায় জানাই আজ। অনুষ্ঠান শেষে দেখতে পাচ্ছ সবারই মন ভারী হয়ে এসেছে এবং চোখে জল। তখন আমি একটু ভিডিও করে সবাইকে নর্মাল করার চেষ্টা করছিলাম। চলো একটু সবার এক্সপিরিয়েন্স শুনে নিই এবার। ফার্স্টে অঙ্কিতা বল। আমি আজকে খুবই ইমোশনাল, আমি অনেক কাঁদতে চাই, কিন্তু ফার্স্ট আগে রিল বানাতে হবে সবার সাথে, তারপরে আমি কাঁদবো, কিন্তু আমি বলতে পারছি না আসলে। একটাই জিনিস এবার আমি দেখো, অনেক চোখের জল অনেকক্ষণ আগে বের হয়ে গেছে, আর হবে না। এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? একবার কান্না করে বের করে দিচ্ছে, আর বেরোচ্ছে না গায়ে, কারণ এরা আবার থেকে মেকআপ করছে। ওখানে অনেক দিন থেকে এই দিনটারই ওয়েট করে ছিলাম আমি, কিন্তু ফাইনালি আজকে এই দিনটা অবস্থা আমি ছিল, কিন্তু কান্না করলাম, কিন্তু আর কিনতে চাই না আমি, কারণ আমাকে রিলস বানাতে হবে। আমাকে মিস করবি এটা বল। একদমই মিস করবো না, একদমই করবো না, মিস ইউ টু বলবো, একদমই মিস করবো না তোকে, কারণ তুই সব থেকে শয়তান। বন্ধুরাকে দেখে লাগে না যে ও ডিরেক্ট করছে, আর গ্রাজুয়েশন করে ডিরেক্ট করতে আসছে। বন্ধুরাকে দেখে লাগে বাচ্চা একটা মেয়ে, তো এত বাচ্চা মানে বাচ্চা টাইপের একটা মেয়ে ডিরেক্ট কমপ্লিট করে যাচ্ছে, সত্যি খারাপ লাগছে। থ্যাংক ইউ। সবার সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো। স্পেশালি রম্পিকা, স্পেশালি রম্পিকা খুবই ভালো একটা মিষ্টি মেয়ে, আমার তো ভীষণ পছন্দের। পুতুল পুতুল স্বভাব, মনে হয় পেলেই শুধু আদর করি। থ্যাংক ইউ শিলা। আজ তোমরা চলে যাচ্ছ, খুব কষ্ট পাবো, তোমাদের প্রত্যেককে মিস করবো। তোমাদের প্রত্যেকের ব্যবহার, কথাবার্তা, সম্মান দেওয়া খুব ভালো। দেখো একজন শুয়ে পড়েছে, আর ফটোগ্রাফারও শুয়ে পড়েছে, বসেই পড়েছে, এখনই শুয়ে পড়বে। এদের হচ্ছে ফটো তোলার ঝোঁক। আর এই দেখো, এটা ছিল একসময় বেলুনের গেট, এখন তোমরা দেখতে পাবে শুধুমাত্র একটা দড়ির গেট, কয়েকটা মাত্র বেলুন রয়ে গেছে। খুব মিস করব এদের সবাইকে। লাস্ট স্মৃতিটুকু ধরে রাখার জন্য দেখো সেটাই ধরে রাখা হচ্ছে আর কি, সবাই মিলে পুরো দলটা। যাই, আমিও কিছু ফটো ভিডিও করিনি, কারণ এগুলোই তো মেমোরেবল হয়ে থাকবে, না হলে আর কিছুই থাকবে না। সব শেষে চলে আসে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। সেই প্রথম এই ঘরে সবাই মিলে বসে খাবার খেয়েছিলাম, আর আজ শেষবারের মতো খাচ্ছি। এটা ভাবলেই কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, বলে বোঝানো যাবে না। তো আমাদের ফেয়ারওয়েলের খাবারই ছিল ফ্রাইড রাইস, চিকেন, আর একটা ভীষণ টেস্টি একটা মিষ্টি। তো এখানে ভিডিওটার মধ্যে পুরো ব্যাচ আছে আমার, দেখতে পাবে, সবাইকেই তুলে ধরার চেষ্টা করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কয়েকটা ছবি ভিডিও করে তারপর আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। আয় নিতে নিলাম না, কারণ আমি এত ভালো ফটো তুলি যে আমার থেকেই ও ফটো তুলবে, আর কেউ ওকে ভালো করে তুলতে পারে না, এর জন্য আমাকে গিফটও দেয় না একটা। আমার ক্যামেরা ভালো, এই জন্য আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমার থেকে ছবি তোলার জন্য, ঠিক আছে? এটা ওদের কথা একদম বিশ্বাস করবেন সেটা না। অবশ্যই সত্যি কথা সবসময় বলতে হয় না। আচ্ছা, উল্টাই পড়ছিলাম এখন। ব্যাস রওনা দিলাম বাড়ির পথে। এবার তোমরা দেখে নাও আমাদের ফেয়ারওয়েল গিফটটা কী ছিল। তো এটা আমাদের ফেয়ারওয়েল গিফট, আমাদের জুনিয়ররা আমাদেরকে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অল জুনিয়র্স, যারা আমার ভিডিও দেখছে অবশ্যই, আর সামনাসামনি থ্যাংক ইউ তো বলেছি। তো কলেজে খোলা টাইমই হয়নি, ছবি খুলতে পারিনি, সবাই এভাবে নিয়ে গেছে। আসলে লাস্ট দিন না, সবাই সবার সাথে ছবি তুলতে, কান্নাকাটি এইসবের ভীষণ ব্যস্ত ছিল। তো লেটস আনপ্যাক ইট, দেখা যাক কী আছে এটার ভিতরে। একটা ওপরে তো একটা পেন দেখতেই পাচ্ছি, আর এটা দেখে তো মনে হচ্ছে ফটো ফ্রেম টাইপের। লেটস সি, একটা পেন। Okay, so excited! Yeah! আমার না গিফট আনপ্যাক করতে ভীষণ ভালো লাগে, সত্যি। এই যে গিফট প্যাকিং করতেও ভালো লাগে, আর এইভাবে প্যাকিং খুলতেও ভালো লাগে। ভিতরে কী আছে একটা এক্সাইটমেন্ট কাজ করে। দেখে তো ফটো ফ্রেমই মনে হচ্ছে আমার। তোমাদের কার কার গিফট প্যাকেট খুলতে ভালো লাগে অবশ্যই জানি। ও একটা ফাইল, ওকে, এটা একটা ফাইল আছে ইয়েলো কালার, কালারটা খুব পুরো দিকে আমার কালার দিতে হচ্ছে।
আছে। এটা একটা ফাইল দেখতে পাচ্ছি, একটা ডকুমেন্ট ফাইল, ডকুমেন্ট রাখার জন্য যে ফাইলগুলো ভীষণ কাজে লাগে অবশ্যই। সো ফাইলের কালারটা বেশ ব্রাইট। লেটস সি আর কি দেখো, ফাইল তো ফাইল, ফাইলের ভেতরে আর কি থাকবে, নর্মাল যে থাকে। ও ও মাই গড, ফাইলের ভিতরে তো আসল সারপ্রাইজ। তোমরা একটু ওয়েট করো, দেখাচ্ছি আগে আমি দেখিনি। ওয়াও, সরি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, খবর না ইমোশনাল একদমই না। সো দেখো, এটা আমাদের গ্রুপ ছবি, আমাদের ব্যাচে প্রত্যেকে আছে এখানে, পিছনে স্যার ম্যামরাও আছে, যদি দেখা যাচ্ছে না। এবং আমি যেহেতু সেলফি করে ভিডিওটা করছি তাই লেখাটা উল্টো আসছে, আমি ব্যাক ক্যামেরায় আরেকবার দেখিয়ে দেবো। লেখাটা এখানে লেখা আছে স্মৃতি কথা অ্যান্ড ফেয়ারওয়েল প্রোগ্রাম সেশন 2023-2025 রামগঞ্জ গভর্নমেন্ট পিটিডিএ, উত্তর দিনাজপুর। মানে এটা ফাইলের ভিতরে, এটা আমি একদম এক্সপেক্ট করিনি। আমি ভেবেছি একটা নর্মাল ফাইল অ্যান্ড পেন। এটা সত্যি ভীষণ স্পেশাল, মানে খারাপ হয়ে যাচ্ছে। তো এটা একদম ফটো পেপার, তো বারবার ধরলে না, টাচ লাগলে এটা খারাপ হয়ে যাবে, সেই কারণে আমি জাস্ট এখানে দেখাচ্ছি। দেখো এই মাঝখানে আমি আছি, জানি না কতটা দেখা যাচ্ছে, বাট ইয়া ইটস সো মাচ স্পেশাল। এটাকে তো একটা রাখার ব্যবস্থা করতেই হবে, একদম বাড়ির ওয়ালেই রাখবো, আমার ঘরের ওয়ালেই। দেখা যাক কোথায় সেট করতে পারি। ও এখানে ম্যামরা নেই, রাইট, স্বরূপা ম্যাম অ্যান্ড চন্দ্রিমা ম্যাম এখানে নেই ফটোটাতে, ম্যাম দুজন ম্যাম মিস আছে। যাই হোক, ফটোটা ভীষণ স্পেশাল অবশ্যই। ফটোটা দেখলেই স্মৃতিগুলো মনে পড়ছে এক এক করে। সেই আমরা পুরো দলটা ভীষণ হই হুল্লোড়, মজা আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল 2টা বছর ভীষণ সুন্দরভাবে। তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। একটা জীবনের অধ্যায় শেষ হয়ে গেল, আবার নতুন পথে জীবনের এগিয়ে চলা। মানে যতটা এক্সাইটমেন্ট, খুশি না, একটা অনুষ্ঠান হিসাবে সুন্দর সেজে গুজে গেছি, কিন্তু হচ্ছে না। কোথাও না কোথাও একটা ভীষণ মন খারাপ কাজ করছে, বলতে পারছি না কিছু। থ্যাংক ইউ, বাই।